একটা মনের কথা, এ হার্টফেল্ট কনফেশন। বৃষ্টি রাতে একাকী হেঁটে চলছিল রেহানা। তার চোখে এক অদ্ভুত বিষণ্ণতা, যেন এক গভীর বেদনা তার অন্তরে বয়ে চলেছে। এই শহরের এক কোণে ছোট্ট একটি বাসায় জন্ম তার। সেখানে বড় হয়েছে, যেখানে ভালোবাসা ছিল কিন্তু কখনো পূর্ণতা পায়নি। রেহানার বাবা ছোট ব্যবসায়ী ছিলেন, দিনমজুরের মতো পরিশ্রম করতেন, কিন্তু সংসারের অভাব দূর করতে পারতেন না। একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার খরচ জোগাতে মা এক মুহূর্তের জন্য পিছপা হননি। রেহানা ছোট বয়সে মা তার বাবা আর পরিবারের দিকে তাকিয়েছিলেন। তিনি একদম থেমে যাননি। নিজের শরীরে যতটুকু শক্তি ছিল তা দিয়ে সন্তানদের ভালো রাখার চেষ্টা করতেন। তবে একটা সময় আসলো, রেহানা বুঝতে পারল তার মা আর বাবা কেউই আর সুস্থ হতে পারবেন না। তার বাবা মারা গেলেন, তার মার শরীরও পুরোপুরি ভেঙে পড়ল। রেহানার মনে তখন এক ভয়ঙ্কর শূন্যতা। পৃথিবীটা যেন ভেঙে পড়েছিল। মার মৃত্যুদিনের পর রেহানা তার পৃথিবী হারিয়ে ফেলেছিল। সেই দিন রেহানা নিজেকে প্রশ্ন করলো, কেন মা আমাকে কখনো বলতে পারলেন না তার কষ্টের কথা? কেন মাকে শেষবারের মতো হাসতে দেখতে পেলাম না? বছরের পর বছর কেটে গেল, কিন্তু রেহানার হৃদয়ে সেই প্রশ্নের উত্তর ছিল না। সে বড় হয়ে উঠল, সফলও হলো, কিন্তু মায়ের সেই মুখ দেখে তার মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছিল তা কখনো পূর্ণ হয়নি। একদিন অনেক বছর পরে রেহানা তার পুরনো বাড়ির কাছে ফিরে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে তার চোখে পানি চলে এলো। মনে পড়ে গেল সেই ছোটবেলা। সে যখন বাড়ির ভিতরে প্রবেশ করলো, সে একলা শূন্য বাড়িতে চলে গিয়েছিল, যেখানে একসময় বাবা মার হাসি ছিল। হঠাৎ রেহানা তার মার পুরনো বিছানার পাশে দাঁড়িয়ে তার চোখে অশ্রু চলে এসে পড়ল। মনে মনে শুধু বলল, মা, তোমার কষ্ট আমি এখন বুঝতে পারি। তুমি যা কিছু করেছিলে সেটা আমি এখন বুঝতে পারি। আমি জানি তুমি চেয়েছিলে আমি সফল হই, কিন্তু তোমার অভাব আজও আমার মধ্যে থাকবে। অশ্রুপাতে চুপচাপ দাঁড়িয়ে রেহানা শুধু অনুভব করেছিল যে পৃথিবীতে অনেক কিছু হারানো যায়, কিন্তু একজন মা কখনো হারানো যায় না। মায়ের মুখের স্মৃতি সব সময় তার সঙ্গে থাকবে, আর এই স্মৃতি দিয়েই সে নতুনভাবে জীবনকে আরো ভালোভাবে বাঁচতে শিখেছে।